সম্প্রতি মার্কিন কংগ্রেসে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বিচার এবং স্বীকৃতি চেয়ে প্রস্তাব করেন কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগীদের মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ ও গণহত্যার দায়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। এ বিষয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী জানান, ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সচেষ্ট সরকার। প্রক্রিয়া চলমান আছে। ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা, আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের লিবারেশন ওয়ারের একটি বিশাল একটি জায়গা জুড়ে আছে। তো সেটা অবশ্যই আমরা বিএনপি সরকার সেটা পার্সু করবে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। মধ্যপ্রাচ্য সংঘাতে দেশে জ্বালানি মজুদ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। শামা ওবায়দ জানান, আমদানির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত। জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমরা যতদূর জানি এটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনার পাশাপাশি প্রয়োজনে আবারও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। অবশ্যই হবে, পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরে হবে, আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সাথেও যদি আলোচনা করা থাকে সেটাও হবে। শামা ওবায়দ বলেন, যে প্রবাসীরা অনিরাপদ বোধ করবেন তাদেরকে চার্টার্ড ফ্লাইটে দেশে আনতে প্রস্তুত সরকার। চার্টার্ড ফ্লাইটে করে আমরা তাদেরকে ফেরত নিয়ে আসবো। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।